সাজায় আমরা তেমন করে পারি নাকি? কথা কয় না, কথা বলেন। পারি পারি আমরাও মাঝে মাঝে রান্না করি। মহিলা রান্না করলে যে স্বাদ হয় আমাদেরটা ওইটা হয়? কথা বলেন। এজন্য আল্লাহ বললেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, ঘরে থাকবা, পুরুষরা থাকবে বাইরে, তোমরা প্রয়োজনে বাইরে যাবা, আর পুরুষরা রাত্রি বেলায় বিশ্রামের প্রয়োজনে ঘরে আসবে। কার কথা? কার কথা? আবার আল্লাহ নারীদেরকে বললেন চোখ নামাও, আমাদেরকেও বললেন চোখ নামাও, তাদেরকেও বললেন চোখ নামাও। ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন, ও নবী নারীদেরকে বলেন তারাও যেন পরপুরুষ দেখলে চোখ নামিয়ে রাখে। ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না, তারা যেন তাদের প্রাইভেটসকে হেফাজত করে। ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা, দেহের সৌন্দর্য যেন বের না করে দেয়। ওয়াল ইয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না, আর তাদের বুকের উপরে যেন একটা চাদর নামিয়ে দেয়। সুবহানাল্লাহ। ওড়নাটা যেন উন্নত বক্ষটা তারা ঢেকে রাখে। এখন বুকের উপরে ওড়না থাকে না, ওড়না থাকে গলায়, ঠিক কিনা? অবশ্য এইখানে যে বোনেরা আসছে এদের এই সমস্যা নাই, এরা সবাই বোরকা পরে আসছে। এদের আত্মীয় স্বজনের মধ্যে ঝামেলা থাকতে পারে, তো আপনারা যে পৌঁছে দিবেন। ওড়না থাকবে কোথায়? নারীদের বুকের উপরে ওড়না থাকবে, চাদর থাকবে। গলার মধ্যে ওড়না রাখার জন্য বলা হয় নাই। ওয়ালিয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না, বুকের উপরে রাখো, নিজেকে ঢেকে রাখো, হেজাব করো। হেজাব করলে নারীর মর্যাদা বাড়িয়ে দেয় কে? সম্মানিত বোনেরা, নারী স্বাধীনতার কথা যারা বলে টেলিভিশনে, এগুলো শুনে আপনারা ভড়কে যাবেন না, এগুলো শুনে আপনারা পাগল হবেন না। মনে রাখবেন হেজাব আপনার অধিকার, হেজাব নারীর অধিকার, এটা নারীর সৌন্দর্যের প্রতীক। হেজাব নারীর আভিজাত্যের প্রতীক। হেজাব নারীর সৌন্দর্যের প্রতীক, আভিজাত্যের প্রতীক, তার রূপের প্রতীক। এটা তার অধিকার। চিৎকার করে বলেন ঠিক কিনা? কেমন করে হেজাব দেহ থেকে সরাতে হয়, কেমন করে দেহ থেকে কাপড় নামানো যায়, এটা হইল শয়তানের মিশন। এটা কি? শয়তান যখন নিষিদ্ধ ফল সাইয়েদনা আদম আর হাওয়া আলাইহিস সালামকে খাইয়ে দিল, সাথে সাথে জান্নাতের কাপড় পড়ে গেল। জান্নাতেও কাপড় খুলে দিল, দুনিয়াতেও খোলে, ঠিক কিনা? শয়তানের মিশনই এইটা। কাপড় যত কমানো যায়, কাপড় যত কমানো যায়। এজন্য খবরদার, আপনারা অনেক সম্মানিতা। খেয়াল রাখবেন, পৃথিবীতে যে জিনিসের মর্যাদা যত বেশি, সম্মান যত বেশি, যেটা যত বেশি দামি, ওইটা তত বেশি প্যাকেটের ভিতরে থাকে, ঠিক কিনা? ঝিনুকের ভিতরে থাকে মতি, মতি খোলা থাকে না। স্বর্ণ অলংকার, স্বর্ণের দোকানে যখন যাবেন দেখবেন শাটারের সামনে এত বড় বড় তালা, অন্য দোকানে এত মোটা তালা নাই। আবার যেখানে গ্লাস ফিটিং করা স্বর্ণ রাখা হয়, ওইখানেও কয়েকটা লকার সিস্টেম আছে না নাই? ঘরে যখন আমরা অর্নামেন্টস রাখি, গহনা রাখি, ঘরের সবচেয়ে গোপন কক্ষের ভেতরে, গোপন আলমারির ভেতরে, গোপন সিন্ধুকের গোপন ড্রয়ারের ভেতরে কয়েকটা তালা মেরে স্বর্ণ রাখি। জোরে কোন ঠিক কিনা? 50,000 টাকার বান্ডিল নিয়ে যখন রাস্তায় বেরোয়, কেউ হাতে নিয়ে বেরোয় না, এমনি দেখা যায় না। এই যে দেখ 50,000। কখনো কাউরে 1,000 টাকার নোট ধরেন, এটা 1,000 টাকার নোট। কয় হাজার টাকার নোট? কথা কয় না? 1,000 টাকার নোট। এটা কাউরে দেখবেন যে 1,000 টাকার নোটটারে এইভাবে কইরা এদিকে অর্ধেক আর এইভাবে এইভাবে রেখে রাস্তায় হাঁটতেছে। কোনো পাগলও হাঁটবে? কোনো পাগলও হাঁটে না, কারণ দামি জিনিস। এটার হেজাব লাগবে, এটার নেকাব লাগবে, এটাকে প্যাকেট করতে হবে, এটাকে প্রিজার্ভ করতে হবে। এজন্য যে নারীরা হেজাব করে তারা কোনোদিন ইফটিজিং এর শিকার হয় না। চিল্লায় বলো ঠিক কিনা? হেজাব যারা করে তারা বিপদে পড়ে না, কারণ হেজাব পরলে এক একটা নারীকে জান্নাতের হুর পরীর মতো লাগে, ঠিক কিনা? সম্মানে মাথাটা নিচু হয়ে আসে, তাকাতে গেলেও ভয় লাগে। আল্লাহু আকবার, কি সম্মান আল্লাহ দিলেন! এজন্য আমার মায়েরা বোনেরা, আপনাদের সম্মান রব্বুল আলামিন হেজাবের ভেতরে রেখেছে। হেজাব হচ্ছে আপনার সিকিউরিটি। হেজাব কি? এটা আল্লাহর দেয়া আপনার জন্য সিকিউরিটি। আপনি আপনার সিকিউরিটিকে নষ্ট করতে পারবেন? এজন্য ইসলাম বলে খবরদার, নারী যদি কোনো দূরের জায়গায় সফর করে, দূরের রাস্তায় সফর করে, নারী যেই তো সম্মানিত, একা একা কোনো নারী যেতে পারবে না। সিকিউরিটির দরকার আছে না নাই? বডিগার্ডের দরকার আছে না নাই? কেউ যখন বাংলার জমিন থেকে মক্কায় উমরা করতে যায়, মাহরাম পুরুষ না থাকলে তারে ভিসা দেয়, কারণ সম্মানিতা, বডিগার্ড লাগবে। জানেন এটা? মাহরাম পুরুষ যদি না থাকে, এই মাহরাম হচ্ছে বডিগার্ড। মাহরাম পুরুষ না থাকলে উমরার ভিসা হয় না,
হজের ভিসা হয় না, কারণ লম্বা সফর, আর যে সফর করবে সে সম্মানিতা। সম্মানিতা নারীর জন্য সিকিউরিটির দরকার আছে না নাই? বডিগার্ড লাগবে কি লাগবে না? কি সম্মান ইসলাম আমাদেরকে দিল বুঝলামই না আমরা। আপনাদেরকে প্রোটেক্ট করার জন্য, আপনাদের সিকিউরিটি এনশিওর করার জন্য আল্লাহ তাআলা হিজাবের বিধান দিয়েছে। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। এজন্য নারীর সম্মান, নারীর মর্যাদা রব্বুল আলামিন হিজাবের ভেতরে দিয়েছে। আবার নারীর মধ্যেও হিজাবের তারতম্য আছে না নাই? যাদের বয়স বেশি তাদের হিজাব কম, যাদের বয়স কম তাদের হিজাব বেশি। সুবহানাল্লাহ, কি ব্যালেন্স! কিন্তু রাস্তায় দেখবেন নানির হাতে হাত মোজা, নানি নাতনি, নানির হাত মোজা আছে, পা মোজা আছে, গায়ে বোরকা আছে দুইটা, সাথে ষোড়শী অষ্টাদশী তরুণী তন্নি যুবতী নাতনিটার বুকের মধ্যে কাপড় নাই, গলায় আছে ওড়না, আছে না নাই? তার মানে পুরাই উল্টা। দরকার ছিল নাতনির হাতে মোজা, পায়ে মোজা, দুইটা বোরকা। নানির গায়ে কাপড় না থাকলেও সমস্যা নাই, হালকা কাপড় পরে নানি বের হইছে, সমস্যা নাই। কোন রকম চাদর গায়ে দিয়ে নানি বের হইছে, সমস্যা নাই। কিন্তু নাতনির গায়ে বোরকার দরকার আছে না নাই? হাত মোজা পা মোজার দরকার আছে না নাই? মা মেয়ে বের হয়েছে, মায়ের গায়ে দুই বোরকা, হাত মোজা পা মোজা, মেয়ের গায়ে কাপড় নাই, হাফ নেকেড, আছে না নাই? নানির দিকে তাকাবে কে? উনি তো এক্সপার্ট, উনি কি ডেট শেষ। কথা বলেন, কেউ তাকাবে? তাকাবে ওই ষোড়শী অষ্টাদশী তরুণী তন্নি যুবতীর দিকে, ঠিক কি না? এজন্য ইসলাম বলে খবরদার, হেজাব ছাড়া বের হওয়া যাবে না, নেকাব ছাড়া বের হওয়া যাবে না। বিশ্বনবী বললেন, মা তারাকতু মিন বাদি আদাররা আলার রিজালি মিনান নিসা, আমি চলে যাব কিন্তু আমার পরে আমার পুরুষ উম্মতদের জন্য নারীর চাইতে বড় কোনো ফিতনা আমি রেখে যাই নাই। আর বনি ইসরাইলের জামানায় সবচেয়ে বড় ফিতনা হয়েছিল নারীর ফিতনা, নারী কেলেঙ্কারি। এই জন্য নারীরা, বোনেরা, আপনাদেরকে সাবধান থাকতে হবে। নারীর ফিতনা বড় ফিতনা। নারী ভালো হলে সবচেয়ে ভালো, নারী খারাপ হলে নারীর চেয়ে খারাপ কেউ হতে পারে না। এজন্য নারীদের জন্য আল্লাহ কিছু মডেল দিলেন, নারীদের জন্য আল্লাহ কিছু আদর্শ পাঠালেন, নারীদের জন্য আল্লাহ শিক্ষণীয় মহীয়সী কিছু নারীর জীবনী দিলেন। বললেন, এই জীবনীগুলো পড়ো, তোমাদের জীবনটারে উজালা করে দিবে কে? আল্লাহ বললেন, দরাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা আমানু ইমরাতা ফিরআউন। গোটা বিশ্বের সব নারীদের জন্য রব্বুল আলামিন কুখ্যাত সন্ত্রাসী ফেরাউনের বউকে মডেল বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ পড়েন। সুবহানাল্লাহ। কাফেরের বউ মুমিন নারীদের মডেল, আবার নবীর বউ কাফের নারীদের মডেল, আছে না নাই? নূহ আলাইহিস সালাম আল্লাহর সব চাইতে প্রিয় নবী, প্রিয়দের একজন, কিন্তু তার বউ কাফেরদের মডেল। আর কুখ্যাত সন্ত্রাসী ফেরাউন, তার বউ আসিয়া